আমি মনে করি যে ২৪শে গণঅভ্যুত্থান এদের যথেষ্ট অবদান রয়েছে, কিন্তু আজকে আমাদের ৫ই আগস্ট এটা হচ্ছে স্বৈরাচার পতনের দিন। আজকের দিনে অন্তত আমরা এখানে এদের আমাদের বিভিন্ন এই শহীদদের স্মরণে আজকে বিভিন্ন প্রোগ্রাম থাকতে পারে, এইসব না করে ওনারা এখানে রহস্যময়ভাবে এই যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে যে আপনার আজকে গোপন বৈঠক করতেছে, এটা আমার কাছে খুব রহস্যজনক মনে হয়। এটা শুধু আমার কাছে না, পুরো জাতির কাছে এটা খুব রহস্যজনক এবং উদ্বিগ্ন জাতি, তো এটা নিয়ে অবশ্যই উদ্বিগ্ন হবে। কারণ আজকের দিন তো আপনার যারা দেশের জন্য শহীদ হয়েছেন ২৪শে গণঅভ্যুত্থানে, তাদের জন্য অনেক প্রোগ্রাম ছিল, তারা এই প্রোগ্রাম বাদ দিয়ে কাউকে না জানে রহস্যময়ভাবে এখানে আসাটা আমার কাছে খুব রহস্যময়। ছিলাম এখানে ক্যামেরা নিয়ে যে ফটোগ্রাফার এখানে আসলে আপনার পুলিশের ভবন গাড়ি ছিল, এখানে দেখতেছি। আসার পরে শুনছি এখানে নাকি এনসিপি নেতারা আসছিল, হাসানাত আবদুল্লাহ এখানে এসে অবস্থান নিচ্ছে, বাস এইটুকুই জানি। এই জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন, তো ওরা বড় প্রোগ্রাম মতো না করে আজকে যে এখানে এসে গোপন বৈঠক করতেছে সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সাথে, সেটা আমরা কোনো ভালো চোখে দেখতেছি না। কারণ আজকে যে প্রধান উপদেষ্টা এই জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন, ওটা হচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন ওদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভূমিকা। ওরা যে ওই সনদে পাঠ না করে এখানে চলে আসে, এখানে যে গোপন বৈঠক করতেছে আমাদের, তখন আমরা এখানে দেখতে আসছি, আমাদের প্রোগ্রাম আছে, আমরা প্রোগ্রাম থেকে যাওয়ার পথে এখানে নেমে দেখতেছি আর কি বিষয়টা। আমরা ভালো চোখে দেখতেছি না, ওটা আজকে না করে অন্তত কালকে করো, পরশু দিক করো, আমরা সেটা মেনে নিতে পারতাম। কিন্তু আজকে এটা খুবই রহস্যজনক, কারণ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঠেকানোর জন্য আজকের এই মূল বৈঠক আমরা এভাবে সন্তোষ করতেছি।